নমস্কার বন্ধুরা, মনস্য কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে চালের পাঁপড় রেসিপি শেয়ার করব। খুব সহজে কিভাবে এত সুন্দর পাঁপড় বাড়িতে বানাবেন এবং খেতে হবে দারুণ সুস্বাদু। দেখে মনেই হবে না বাড়িতে বানানো। মাত্র 150 গ্রাম চালের গুঁড়ো দিয়ে এতগুলো পাঁপড় হয়েছে আর একদম মুচমুচে। চলুন তাহলে দেখে নিন কেমনভাবে বানাবেন। এখানে আমি কড়াইতে বেশ অনেকটাই জল নিয়ে নিচ্ছি। জল খুব ভালো করে গরম করতে হবে। জল ভালোভাবে গরম হলে দিয়ে দেব চালের গুঁড়ো। আমি মোট 150 গ্রাম চালের গুঁড়ো দেব। একসাথে বেশি চালের গুঁড়ো না দিয়ে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে মেশাতে থাকব। চালের গুঁড়ো দেওয়ার পর ধীরে ধীরে ঘন হতে থাকবে, তাই প্রথমেই বেশি জল দেওয়া ভালো। বেশি ঘন হয়ে গেলে ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না, গরম জল ব্যবহার করা যেতে পারে। এইভাবে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে মেশাতে থাকব। এবার দিয়ে দেব হাফ টেবিল স্পুন কালো জিরে। চিলি ফ্লেক্স দিতে পারেন ঝালের জন্য, বাচ্চাদের জন্য বানালে নাও দিতে পারেন, আমিও দিচ্ছি না। ভালো করে মেশানো হলে নুন দিয়ে দেব স্বাদ মতো। দেখুন এখানে কতটা ঘন হয়ে গেছে। এর বেশি ঘন করা যাবে না, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে ওভেন বন্ধ করে দেব, তারপর একটু ঠান্ডা করে নেব। এখানে আমি কয়েকটা প্লাস্টিকে তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে দিলে পাঁপড়গুলো শুকনো হলে খুব সহজেই উঠে যাবে। তেল লাগিয়ে নিয়ে পাঁপড় শুকনো করতে দেব। তাই চালের মিশ্রণটা হাতায় করে নিয়ে প্লাস্টিকের ওপর গোল গোল পাঁপড়ের শেপে দিয়ে দেব। খুবই অল্প অল্প দিয়ে পাঁপড়ের শেপে বানিয়ে নেব। দেখুন কতগুলো পাঁপড় হয়েছে। আর একটা কথা বলে রাখি, প্লাস্টিক যদি কুঁচকে যায় তাহলে পাঁপড়ও কিন্তু ঘেটে যাবে, যেমন আমার এই প্লাস্টিকে হয়েছে। দেখুন একদিন শুকনো করার পর কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে আর খুব সহজেই প্লাস্টিক থেকে উঠে যাচ্ছে। কিছু কিছু কাঁচা রয়েছে, তাই 2 দিন ভালোভাবে রোদে দেব। এটা হলো 2 দিন রোদে দেওয়ার পর। এবার চলুন পাঁপড়গুলো ভাজা যাক। তাই কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেল গরম হলে পাঁপড় ভেজে নেব। দেখুন এখানে কত সুন্দর পাঁপড় ভাজা হচ্ছে। ভাজা হলে তেল ঝরিয়ে তুলে নেব। এই পাঁপড় বহুদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। যখন মন চাইবে ভেজে ফেলতে পারবেন। ছোট বড় সবারই খুব পছন্দের হবে আর মনে হবে বাজারে কেনা পাঁপড়, কিন্তু বাজারের পাঁপড়ের তুলনায় বহু গুণ ভালো। বোঝার উপায় নেই এটা শুধু চাল দিয়ে বানানো। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আবার দেখাবেন নতুন এক ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।